মশারির কর্নার না খুললে জানালার পাল্লা খোলাই যায় না। আর জানালা খুললেই বাইরেটা দেখো, আকাশ, গাছ, বাড়ি ঘর সবই দেখা যায়। আর তার সাথে ঠান্ডা একটা হাওয়া ঘরে আসে। আকাশটা কিন্তু আজকে মেঘলা, জানো তো, বৃষ্টি হয়নি, কিন্তু মনে হয় হলেও সকালবেলা মানে জানালাটা খোলার পরে জানালার দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগে। কারণ কি বলতো, আকাশটা দেখা যায়, গাছপালা দেখা যায়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ফ্রেশ হয়ে গেছে, বোনের বিছানা গোছানো হয়ে গেছে, এগুলো আর ভিডিও করা হয়নি। তো একটু উঠেছি দেরি করে, কারণ হচ্ছে কি আজকে বোন বাড়িতে আছে, সেই জন্যই আর কি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করবো। বাইরে আর বসিনি, ঘরে এসেই বসেছি, কারণ বোন ঘরে আছে। বোনের সাথে দুটো গল্পও করা হবে এবং ঘরে একটু বসি। তো যাব, এখন বাইরে যাব, মা খাবার দেবে, মা বলছে বাবা খাবার খেয়ে তারপরে ঘরে যাও। তাই আমি বললাম একটু দাঁড়াও, একটু পরেই খাচ্ছি। আসলে একটু লেট হয়ে যায় সকালবেলা, বাসি কাজ থাকে, বাসি কাজ করার পরে স্নান করার পরে পুজো দেওয়া থেকে শুরু করে মায়ের এই কাজগুলো থাকে, জন্য আমি একটু দেরি করেই উঠি। না হলে সকাল সকালই ওঠা যায়। তো যাই হোক, কি কি রান্না বান্না করা হবে সেটা মানে করবে আর কি, এখনো জোগাড় হয়নি। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের মানে বুঝতে সুবিধা হবে। আর হচ্ছে এখন যাব বাইরে, কারণ হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়ার পরে আবার ওষুধ থাকে। চোখের ওষুধ দেওয়া হয়ে গেছে আমার। তো যাই, এখন বাইরে যাই। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে চা মুড়ি দিয়ে। তো ব্রেকফাস্ট করেই বোন এই যে ঘরে চলে আসলো, এসে আমার সাজের বক্সটা নিল। ওই যে ছোট ছোট ক্লিপ গুলো এনেছিলাম না, ওগুলো বোনই এখন ইউজ করে। তো অনেকগুলো না মানে কোথায় যে পড়ে গেছে। তো এখন অল্প কয়েকটাই আছে, তো আবার ভালো করে যত্ন করে এই ছোট্ট কৌটোটার মধ্যে রেখে দিল। তো রেখে এই যে এটার মধ্যে আবার রেখে দিয়ে এটা উঠিয়ে রাখবে, আর বললো হালকা করে টেবিলটা গুছিয়ে নি। গুছিয়ে ও গেছিল স্নানে, স্নান করে বেরিয়েছে। তো এবার মা তো রান্না করে ব্যস্ত আছে, রান্না বান্নার জোগাড়, তারপরে রান্না বসাবে। আর না হলে অনেকটা বেলা হয়ে যাবে রান্না করতে করতে। তো সেই জন্য আমি আর মাকে ডাকলাম না। শুয়ে থেকেও থেমে নেই আমাদের চেষ্টা। কারণ দেখো, লাঠিটা এরকম করে ঘুরলাম, ঘুরে তারপরে বাথরুমের লাইট, ঘরের লাইট বন্ধ করে দিলাম। কারণ জানালা দিয়েই আলো হাওয়া সবই আসছে। যদিও ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে, ভীষণ গরম পড়েছে। তারপরে আবার লাঠিটাকে এইভাবে ভর দিয়ে ঘুরলাম। তো এইদিকে বোন বলছে দিদিভাই তুই শুয়ে থাক, আমি যাই রান্নাঘরে। তো এই যে আসনটা বসেছিল, আসনটা ভাঁজ করে ও নিয়ে গেল। আর এই আসনগুলো কিন্তু আমাদের হাতে বানানো, জানো। আগে আমাদের খুব আমরা হাতে আসন বানাতাম। এখন যদিও সময় পাওয়া যায় না, কারণ ভিডিও করা, ভিডিও ছাড়া এটাও একটা কাজ। তো এখন আর সেই সময়টা পাই না। তো খুব ভালো লাগতো তখনকার এই কাজটা। তো যাই হোক, এখন এখন বোন এই যে রান্নাঘরের সামনে গিয়ে বলছে মা দাও, যেটা বানাতে হবে বানিয়ে দিই। যেহেতু দেখো ঠাকুরের সবজি কাটা বলতে নেই, বানানো বলতে হয়। না হলে আমান্নি বলতে হয়। তো সেই জন্যই। তো এদিকে দেখো থোড় এনেছে। থোড়টা বেশ আয়রন আছে, লবণ দিয়ে থোড়টাকে মাখিয়ে নেবে। পুরো বেশিরভাগটা মাই করেছে, আর অল্প কিছু বোন মানে ঝুড়ি করলো করে এই যে এখন ভালো করে একটু মেখে নেবে আর কি, রেখে কিছুক্ষণ রেখে দেবে। তো যাই হোক, এইদিকে ডাল সোমবারে দেওয়া হয়ে গেছে। আজকে ডালের মধ্যে একটু সবজি দিয়েছে, ঝিঙে, সজনে ডাঁটা। এরকম ডাল খেতে না বেশ ভালো লাগে, হালকা পাতলার মধ্যে। তো ডালটা একটু ফুটবে তারপরে। তো এইদিকে বোনের তো এখন আর আজকে না সেরকম কোনো রান্না বান্নাও করবে না, খুব সিম্পলের মধ্যে আর কি। তো এইদিকে দেখো ডাল হয়ে গেছে, তো ঠাকুরের জন্য ডাল বেড়ে নিচ্ছে। কারণ ডালটা ঠান্ডা হতে হবে, গরম গরম তো দেওয়া যায় না। সেই জন্য বাটিতে আগে বেড়ে নেয়, তারপরে ঠান্ডা হলে তারপরে বাকি রান্না হলে তারপরে নিয়ে যাবে। তো যাই হোক, দুই বাটিতে সুন্দর করে ডাল বাড়ছে। আর ওইদিকে মা বাকি কাজগুলো করছে, কারণ রান্নাঘরে তো একটা দুটো কাজ থাকে না, অনেক কাজ থাকে। সবজি ধোয়া, সেই সবজিটাকে আর একটা বাসনে তোলা, তারপরে যে বাসনটা ধরো এখন খুব দরকার সেটা, মানে অনেকই কাজ থাকে। তো বোন এদিকে এই ডালের মানে বাটিতে তুলে নিচ্ছে, আর মা ওই কাজগুলো করছে। আর এদিকে
একটু বড় বড় করে ডুমো ডুমো করে আলু, মানে আলু ভাজছে, এটার মধ্যে দিয়েছে হচ্ছে কালো জিরে। তো ওইদিকে দেখো ঠোঁটটাকে বসিয়ে দিয়েছে, ঠোঁটটাও একদমই অল্প হয়ে গেছে। তো এখন ঠোঁটটা আরেকটু ভাজা হবে, তারপরে নামিয়ে দেবে। তো এদিকে রান্না বান্না হয়ে ভাইসোনা ভোগ নিবেদন করাও হয়ে গেছে, বোন প্রসাদ পেতে বসে পড়েছে, আর আমি স্নান করে সাজুগুজু করিনি, চলে আসলাম। আমি এখন প্রসাদ পাবো আর কি, তো মা দেবে খেতে। তো এখানে এসে বসে আছি, তো একটু কথা বলছিলাম মা বাবার সাথে, মানে গল্প করছিলাম আর কি। তো যাই হোক, এখন আমাকে খাবার দেবে, খাবার খেয়ে নি, তারপরে আবার ভিডিওর কাজ আছে, সেটা করতে হবে। দুপুর বেলায় রেস্ট নিয়েছি, ভিডিওর কাজ করেছি। আর দেখো আজকে না আমি বাইরে ঘুরতে যেতে পারিনি, তো বারান্দায় এসেছি। বারান্দায় এসে আমি বাইরেটার দিকে তাকিয়ে বসে আছি, আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। তো আজকের বাইরে ঘুরতে যাওয়া হয়নি, কি করব বলো, রোজ তো মানে সব সময় সব জিনিস হয় না। তো সেই জন্য ভাবলাম যে গাড়িতে বসে বারান্দাতে একটু ঘুরি, বেশ ভালোও লাগবে। তো সেই জন্যই আর কি বারান্দায় এসেছি। আর আজকে জানো তো কোথাও একটু হাওয়া নেই, বারান্দাতেও এসেছি, বারান্দাতেও গরম। তো এখানে আমি একাই এসে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে বোন বলছে, দিদি ভাই কি করছিস? তাই আমি বললাম বসেই আছি। তো বলছে আমিও বারান্দায় আসলাম, মানে আমি যেখানে যাই আমার বোনও সেখানেই মানে আসে। তো দুই বোন মানে মিলে গল্প করি আর কি, সেই জন্য। তো যাই হোক, এখানে একটু বসে আছি, দাঁড়াও বোনকে তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখো ও বেরিয়েছে, আমি যখন নতুন গাড়িতে বসি না তখন ও এই গাড়িতে বেশি বসে। তো যাই হোক, ওই যে দেখো ও এসে এসে আমি বললাম তাহলে এখানে বস, দুইজন বসে থাকি কিছুক্ষণ, কারণ বারান্দায় এসে না এরকম বসে থাকতে ভালোই লাগে। তোমাদেরকে হাই করে দিল বোন। তো কিছুক্ষণ একটু বসে থাকি, আবার পরে কথা হবে। হাতে লাঠি নিলে গাড়ি চালাতে পারবো না, তাই গাড়ি গাড়ি চালানোর জন্য লাঠিটা আমি এইভাবে নিয়েছি। আসলে কি বলতো, খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রের, খাওয়া দাওয়া করে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি, তো ভাবলাম যে পর্দাটা একটু টেনে দিই। আর এখন না আমাদের, আগে তো স্প্রিং এর সাথে আমাদের ইয়ে ছিল, পর্দা ছিল, মানে স্প্রিং ছিল আগে, সবার আগে, অনেক আগে। তো তারপরে তো এক কাকিমণি আমাদেরকে নিজের মেয়ের মতো ভালোবাসে, সেই কাকিমণি আমাদেরকে এই পর্দাগুলো ভালোবেসে গিফট করে। তো তারপরে এই পর্দাগুলো একটু বড় সড়ো, হ্যাঁ এনে অনেকদিন পড়েছিল। হ্যাঁ তখন রড ছিল না, আর তার মধ্যে কি বলতো, মিস্ত্রি ডেকে যে আমরা রডটা লাগাবো, মানে হাতের অবস্থাটা খুব খারাপ ছিল। তো সেই জন্য হচ্ছে এসে অনেকদিন পড়ে মানে পড়েছিল আর কি। থাকার পরে তারপর একটা মিস্ত্রি দাদাকে ডাকলাম, মানে যে দাদাকে দিয়ে আমাদের ঘরের সব রকম মানে কারেন্টের যে কোনো প্রবলেম হলে এই দাদাকেই আমরা ডাকি। তো ওই দাদাকে ডাকলাম, তারপরে দাদা বললো, আমি বললাম এরকম যে কোনো জিনিসের নতুন একটা মানে না জানলে যেটা হয় আর কি। তো সেই জন্য দাদাকে বলার পরে দাদাকে বললাম যে দাদা পাইপ লাগাবো এরকম, মানে এই স্টিলের রড গুলো, তো এগুলো মানে কত কি পড়বে এবং মানে কি করতে হবে, কোথা থেকে নেব। তো সেই দাদাই আমাদেরকে সবকিছু বলে দেয়, তো এইভাবে নিতে হবে। আর এক একটা রডে কত টাকা নিয়েছিল রে বোন? মানে কম দামি রড নিয়েছিলাম, কিন্তু মিস্ত্রি দাদা এক একটা রড লাগাতে ভালোই একটা ইয়ে টাকা নিয়েছিল। তো যাই হোক, তারপরে লাগানো হয়েছে। তারপরে এই পর্দাগুলো না আরো বড় ছিল, নিচটা একটু মানে কেটে নিয়েছি, দর্জিকে দিয়ে কেটে নিয়ে তারপরে পর্দাগুলো লাগিয়েছে। পর্দাগুলো এত ভালো, আর আগে না পর্দা আটকাতে খুব প্রবলেম হতো, এখন জাস্ট টানলেই চলে আসে। মানে এতটা ওই মানে যে কাকিমণি আমাদেরকে পাঠিয়েছে, সে কাকিমণি আমাকে আমার ভিডিও রোজ দেখে, এবং আমাদের কষ্ট দেখেই, মানে ওটা আমরা টানতে পারতাম না, ওটা আমাদের ভিডিও দেখে কাকিমণি বুঝতে পেরেছিল যে না আমাদের খুব কষ্ট হয়। তো এখন আর সেটা হয় না, এখন মানে একদম ঠেলা মারলেই চলে আসে, আবার সরিয়ে দিলেও সরে যায়। তো যাই হোক, হ্যাঁ এটা আমাদের প্রথম ভালোবাসা ছিল আর কি। মানে সত্যি খুব ভালো, মানে একটা কথা কি জানো তো, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের এই সম্পার মাথার উপর আছে জন্যই মানে এত কম কিছুতেই, মানে এত ভিউ কমে কিংবা এত কিছুতে আমার ভিডিও করার যে ইচ্ছে, একটা কথা কি, ভালোবাসাটা সব থেকে দামি।
ভালোবাসার উপরে দামি কিন্তু কিচ্ছু হয় না, মানে যেটা আমি মানি। শুয়ে থেকেও থেমে নেই আমাদের এই ছোট চেষ্টা। এই কথাটা বলার অর্থটা হচ্ছে, দেখো, সবসময় কিন্তু আমি বসে বসে কোনো কাজ করতে পারি না। অনেক সময় না আমি বিছানাতে শুয়েও ধরো দেখি যে বোন ব্যস্ত আছে কিংবা মা ব্যস্ত আছে, কোনো একটা বেড কভারটা একটু বড়ই হয় কিন্তু হালকা পাতলা যেগুলো। আবার ধরো কোনো একটা গায়ে দেওয়া চাদর, যখন শীত পড়ে তখন ধরো হালকা পাতলা যেগুলো ছোট জিনিস। ধরো অনেক সময় না জানালাটা বন্ধ থাকে, মা ধরো রান্নাঘরে কাজে ব্যস্ত থাকে কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, ধরো বোনকে ধরো কিছু একটা দিচ্ছে, কিংবা ঠাকুর ঘরে কোনো কাজ করছে। তো এরকম কাজে যখন ব্যস্ত থাকে তখন লাঠিটা দিয়ে জানালাটা খুলে পর্দাটাকে সরিয়ে দিই। মানে শুয়ে থেকে আগে জানো তো, শুয়ে থেকেই আমি সবজি বানাতাম, শুয়ে থেকেই আমি মানে প্রায় অনেক কাজই করতাম। আগে আমি শুয়ে থেকে খাবারও খেতাম জানো। তখন তো আমি ভিডিও করতাম না, তখন আমাদের কোনো হুইল চেয়ার ছিল না। যখন আমরা অনেকটা ছোট ছিলাম, মানে আমার বুদ্ধি হওয়ার পরেও আমি এরকম মানে মেঝেতে শুয়ে আমি ভাত খেয়েছি। কিংবা ধরো চৌকির পাশে, মানে চৌকির উপরে এরকম শুয়ে আছি, সামনে একটা টুল দেওয়া হয়েছে, ওখান থেকে আমি খাবার খাচ্ছি। মানে এরকম, মানে শুয়ে থেকেও থেমে নেই কোনো কিছু, মানে কোনো আমাদের যে চেষ্টাটা। একটা কথা কি দেখো তো, প্রত্যেকটা মানুষের চলার পথে, বুঝলে তো, প্রত্যেকটা মানুষের চলার পথে কত বাধা কত কিছু আসে, তাই না? কিন্তু থেমে থাকলে তো চলবে না, না? মানে কিছু ক্ষেত্রে অন্তত যে জিনিসটা সহজে করা যায় সেটা হয়তো একটু কঠিন, কিন্তু একটু কষ্ট করে সেটা করতে হয়, কিন্তু করতে তো হবেই, তাই না? এরকম একটা মনে একটা সাহস, শক্তি এটা নিতে হয়। ঠিক আছে, অনেক সময় হয়তো আমি বলছি, কিন্তু অনেক সময় আমার যে সাহস শক্তি অনেক সময় থাকে না। অনেক সময় মানে অনেক কিছুর মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে হয়। এবং এই যে আমি কিছুদিন হলো না একটু ভিডিওটা ঠিকঠাক, যে ডেলি ব্লগ যেটা, সেটা আমি ঠিকঠাক করতে পারছি না। আসলে কি, মাথার মধ্যে না একটু চাপের মধ্যে আছি। তো সেই জন্য এই জিনিসগুলো না আমি একটু মন দিয়ে করতে পারছি না। আমি মন দিয়ে করলে জিনিসটা আরো ভালো করতে পারবো, আরো সুন্দর করতে পারবো। কিন্তু হ্যাঁ, তোমরা যারা আমাকে মন থেকে ভালোবাসো না, আমি যেভাবেই যতটুকুনি করি না কেন, তোমাদের ভালোবাসাটা কিন্তু নিশ্চয়ই থাকে। সেটা তোমাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু বুঝতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে মানে বিছানাতে উঠবো, বিছানাতে উঠে শুয়ে পড়বো। ওদিকে রান্নাঘরের কাজ প্রায় হয়ে গেছে, বাসন মেজে রাখে রাত্রে, রান্নাঘরের কাজ হয়ে গেছে। আর রাত্রিবেলা ওই একটু আলু ভাজা আর মানে ডাল, সবজি দিয়ে ডাল করেছিল দেখলেই। তো এগুলো রাত্রে আমরা খাওয়া দাওয়া করলাম, ভাগযোগ করে খেয়ে নিলাম। তো এখন বিছানাতে উঠবো, উঠে শুয়ে পড়বো। আজকে রান্নাগুলো খুবই সিম্পল হিসাবে খুব পছন্দের। ডালটা, সবজি দিয়ে ডালটা না তোমরা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।